ফরিদপুরের সদরপুরে ১৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার সকালে সদরপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা অংশ নেন। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল বাশার চৌধুরী। উপস্থিত বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের মাননীয় মহোদয় আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল, কিন্তু জাতীয় সংসদে জরুরি অধিবেশনের কারণে উনি আসতে পারেননি। তবে উনি ওনার সাথে ফোনে কথা হয়েছে, উনি সকলকে সালাম পৌঁছে দিয়েছেন। তো আমি আপনাদের সকলকে তার সালাম পৌঁছে দিলাম। আর আমাদের আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন আমাদের উপজেলা সদরপুর উপজেলা সম্মানিত কৃষি কর্মকর্তা মহোদয়, আমাদের উপজেলা বিএনপির সম্মিলিত আহ্বায়ক এবং সেক্রেটারি মহোদয়, আমাদের উপজেলার বিভিন্ন দপ্তরের সম্মিলিত কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মিলিত সাংবাদিকবৃন্দ এবং আজকে যাদের উদ্দেশ্য করে আয়োজন সেই প্রাণপ্রিয় আমার কৃষক ভাইয়েরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের শুরুতে আপনারা জেনেছেন যে আমাদের মহোদয় যেটি বললেন যে আমাদের সারের সঠিক ব্যবহার এটা জানাটা খুব জরুরি। অর্থাৎ আমরা কৃষিকাজ এখন আর শুধুমাত্র কৃষকদের হাতে থাকছে না। কৃষিকাজ করতে হলেও আপনাকে স্মার্ট হতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে এবং সর্বোপরি আপনাকে জানতে হবে কখন কোন বিষয়ে কখন কোন সময়ে আমি সার প্রয়োগ করবো, কোন কীটনাশক প্রয়োগ করবো, কখন ফসল কী রোগ সিমটম থেকে তার চিকিৎসা দিতে হবে। আমাদের একটা গবেষণা বলছে যে শুধুমাত্র বাংলাদেশে অতিরিক্ত সার ব্যবহারের ফলে বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা অপচয় হচ্ছে। এই যে আমরা ২০,০০০ কোটি টাকা অপচয় করছি, এই ২০,০০০ কোটি টাকা এই টাকাটা মানে আপনার পকেট থেকে যাচ্ছে বা এটা কিন্তু সরকার পুরোটাই ভর্তুকি দিচ্ছে। তাহলে এই ২০,০০০ কোটি টাকা আমি অতিরিক্ত অপচয় করছি, এর বিনিময়ে এমন না যে আমি আবার অতিরিক্ত ফলন পাচ্ছি না, বরং আমি যদি সারের কীটনাশকের সুষম ব্যবহার করতে পারি তাহলে আমার ফলন আরও ৮ থেকে 10% বা আরও বেশি বৃদ্ধি পাবে। তার মানে আপনাদের প্রতি আমাদের একটাই আপনারা কৃষিকাজ যখন করবেন বা এখন যারা করছেন আপনারা এখন যেহেতু তথ্য পাওয়া খুব সহজ, তো আপনারা অবশ্যই আপনাদের যে সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সরাসরি আপনারা উপজেলা কৃষি অফিসে এখানে বেশি পরামর্শ নিতে পারেন, বা এখন কিন্তু অনলাইনে অনেক কৃষি পোর্টালও আছে, আপনি সেখান থেকেও তথ্য আপনি ইউটিউবেও সার্চ দেন একটা বিষয়ে, আপনি দেখবেন হাজার হাজার ভিডিও। বিষয়টি এরকম যে আমরা এখন কৃষিকাজ করবো আর ওই ঐতিহাসিক সেই ট্রেডিশনাল হবে না, আমরা এখন জেনে বুঝে বৈজ্ঞানিকভাবে আমরা কৃষিকাজ করব। চলতি মৌসুমে উপজেলার ১৩০০ জন কৃষকের হাতে আমন ধানের বীজ ও ডিএপি সার তুলে দেওয়া হয়। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আরও ৩০ জন কৃষকের মাঝে লেবুর চারা, খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একটি উৎসব মুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এই উপকরণ বিতরণ কর্মসূচি।